যেহেতু আর পুজোর মাত্র 2 দিন বাকি, তাই আজকে ভাবছি দুপুর মানে বিকালবেলা খাওয়া দাওয়ার পরে দুপুরে রসুন বুনবো। আর মানে সবজির বীজ যেহেতু 2 দিন আগে বোনা হয়েছে, তো সব কিছু কিন্তু মানে জ্বালিয়েও গেছে। পালং, লাফা, ধইনা, মানে ধইনাটা একটু সময় লাগে। আর মটরশুঁটি সব কিছু কিন্তু অনেক বড় বড়ই হয়েছে, ছোট ছোট বীজ হয়েছে। আর সর্ষা সব কিছুই। দেখো দুপুরবেলা খেতে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসছি। আজকে রান্না করেছিলাম ফুলকপির তরকারি আর লাউয়ের ডগা। ঠিক আমার মনে ছিল না, তার জন্যই, যেহেতু ভিডিওটা 2 দিন আগে করা। তো চলো খাওয়া দাওয়া করে আমরা মাঠে চলে যাব। মাঠে বলতে ওই পালানে আর কি। দেখো কর্তাগিন্নি মিলে খাওয়া দাওয়া পরে চলে এসেছি আমরা রসুন বুনতে। আর এই দেখো মানে দুজনে মিলে গল্প করতেছি আর রসুন বুনতেছি। যাই হোক, গল্প করতে করতে এইভাবে রসুন বুনলে কিন্তু কাজটাও মানে অনেকটাই হয়ে যায়, আর কাজটা কিন্তু আগায়ও। তো যাই হোক, নিজের হাতে রসুন বুনে সেই রসুন ছোটো থেকে বড় করে মানে যত্ন করে তারপর সেই রসুন কিন্তু সারা বছরে খাই আমরা। তো বাড়ির জিনিস বলে না যে কেনা যতই তুমি দাম দিয়ে বা কম দামে নিয়ে আসো না কেন, বাড়ির যে একটা জিনিসের স্বাদ সেটা কিন্তু কেনাতে পাওয়া যায় না। এটা কিন্তু একদম আমাদের মানে সার মুক্ত ছাড়া, মানে গোবর সার দিয়ে শুধু তৈরি হয়। মানে গোবর সার দিয়েই হচ্ছে বুনি আমরা সব যা কিছু শাকসবজি সব কিছুই। তো দেখো ওই যে বললাম, কারণ পুজোর না হলেও 3-4 দিন এভাবেই কিন্তু কাজকর্মে চলে যাবে দিনগুলো, তার জন্য রসুনগুলো আরও লেট হয়ে যাবে। আর যেহেতু এবার কিন্তু না পরে বৃষ্টি হওয়ার জন্য এমনিতেই সবজি কিন্তু লেটে বোনা হলো। আর এই দেখো, এই যে দেখতেছো শাকগুলো, মানে এই শাক কিন্তু প্রতি বছর আমরা বাড়ির পালং শাক বা লাউয়ের ডগা দিয়ে, মানে লাউ শাক দিয়ে আমরা বাড়ির পুজো দিই মায়ের ভোগে। তো এবার কিন্তু কিনে দিতে হবে, কারণ এমনটা কিন্তু কোনো বছরই হয়নি, এবারই ফার্স্ট মানে প্রথম আর কি, যে এমনটা হলো। এত লেটে শাকসবজি বুনে লেটে সব কিছু হয়ে গেল। তো দেখো তারপর দিন সকালবেলা আমি রান্না করব। তো যেহেতু এখন পুজো, তো 3 দিন ধরে আগে থেকে নিরামিষ খাবো, তো আদা ছিল না, তার জন্য দেখো আমাদের কিন্তু 2টো বস্তা অলরেডি আদা খাওয়া হয়ে গেছে। আরও একটা দেখো শুরু করেছি, আর অনেক কয়টাই আছে বস্তায়। ওই যে গত বছর 2টো বস্তার মধ্যে বুনছিলাম, এবার কিন্তু অনেকগুলোই বুনেছি। এত সুন্দর আদা হয়েছে এখানে কি বলবো। তো গত বছর ভাবতেছি আরও বেশি করে একটু বুনবো। তো দেখো আমি এখানে খুঁচিয়ে খুঁচিয়ে আদা বার করতেছি, আর মাটিটা না এত শক্ত হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে। যেহেতু এখন আর জল দিই না, যাই হোক একটু আদার টুকরা মানে আদাটা ছিঁড়েই চলে এসেছিলো, ভেঙে গেছে। তো ওটাই আমি নিয়ে নিলাম। আর এখানে দেখো ধনিয়াগুলো নিজের হাতে বুনছিলাম আমি। ওই যে পরে বৃষ্টিটা হলো তখন কিন্তু এই ধনিয়াগুলো বুনছিলাম, কারণ নিজেই কিন্তু বোনার জন্য ধনিয়াগুলো আমি ভিজিয়ে রাখছিলাম, নষ্ট হবে দেখেই বস্তার মধ্যে বুনে দিয়েছিলাম। এত সুন্দর ধনিয়া হয়েছে না কি বলবো। আর আমার সোনাটা দেখো রোদটা পাচ্ছে এখানে। আর মায়েরও কিন্তু এখনও পুজো দেওয়া হয়নি। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? ভালো লাগলে পাশে থেকো। টাটা সবাইকে।